যে একটি কোরআনের গৌরবে 10টি করে সওয়াব হবে। তো সেই সওয়াবগুলো আমরা নিতে পারছি না। আজকে আমাদের পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই, বাপ বেটার সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। এই জিনিসগুলো কেন হেরে গেছে? তারপর মিলাদ মাহফিল হচ্ছিল, সেই জিনিসগুলো আমাদের দেখা যাচ্ছে শর্টে চলে যাচ্ছে। এই মানে কি হুজুররা বলে যে আপনারা এক কাজ করেন, কি আলহামদুলিল্লাহ সূরা করেন, কুল সূরা করেন, আর আত্মহত্যা 3 বার করেন, হয়ে গেল আপনার। আজকে এই জিনিসগুলো আমাদের সংক্ষেপে সাথে আমাদের ইসলামের প্রতি থেকে মানুষের ইমান আস্তে আস্তে হারিয়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো আমি বলতে চাই প্রতিটা মুসলমানকে, যে আগে ছোটবেলা দেখছি আমরা, ছোটতে বড় হয়েছি, মিলাদ মাহফিল হচ্ছিল, সেখানে মিলাদ মাহফিলে দেখা গেছে বহু লোকের সমাগম হচ্ছিল, সেখানে হাদিস কোরআনের কথাবার্তা হচ্ছিল, সেখানে লোকবল হচ্ছিল, সেখানে যাওয়া আসি হচ্ছিল, সেখানে বহু লোক হচ্ছে। মুসলমান ভাইদেরকে বলতে চাই, আপনারা দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন। এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, সে ব্যক্তি পরকালের জন্য ভালো। কারণ যে ব্যক্তি নামাজ না পড়লো, নামাজ হলো বেহেশতের চাবি, সেই চাবি যাই আদায় না করতে পারলো, তাহলে আপনার মানে এই যে দুনিয়াদারি করে লাভ কি? আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, গতকাল তার জানাজা করে আসলাম আমরা, তাই কিন্তু শুধু সাদা কাপড় লেগে চলে গেল। এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই, যে মা ও বোন, ভাই, ব্রাদার, আত্মস্বজন সবাইকে আমি বলতে চাই যে আপনারা দয়া করে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের এবং নামাজ পড়বেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবং ওয়াজ মাহফিলতে 17 বছরে আমরা মেলা মামলা মোকদ্দমা এবং জেল জুলুম খেটে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আজকে আমাদের সুযোগ এসেছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনে বগুড়া সদর আসন থেকে আমাদের তারেক রহমান নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে এবং সংসদ সদস্য হবে, খালি সংসদ সদস্য হলে বাংলাদেশের ইনশাআল্লাহ উনি প্রধানমন্ত্রী হবে। তাহলে এটা আমাদের গর্ব, কিন্তু বগুড়াবাসীর গর্ব। আজকে আমি আপনারা দয়া করে দল মত নির্বিশেষে বগুড়ার ঐতিহ্য, বগুড়ার আপনার সম্মান রক্ষাতে আপনারা আগামী দিনে সবাইকে আমি ধানের শীষ মার্কা ভোট দেওয়ার পথে 5 ওয়াক্ত নামাজের আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা এলাকায় দেখছি, আমরা যখন যাই সবাই দুটো কথা বলতে যাই, ঠিক সবাই কোনো লোক পাওয়া যায় না। আপনারা বাসায় থেকে বলে আসছেন যে আমরা সভা শুনতে যাচ্ছি, কিন্তু কথাটা ঠিকই বলে আসেন, এখানে আসে সবাই না করে, আমরা সবাই না থেকে আমরা মেলায় যোগাযোগ করি, আমরা আশেপাশে ঘরে বাসাতে বাড়ানোর সময় কথা আপনি যে কথা সেটাই কথা পালন করে পারছেন। কেন ভাই এখানে বসলে যে হাদিস কোন থেকে কথাবার্তা হচ্ছে, এই কথাগুলো শুনলে আপনাদের আমল যদি করেন আপনাদের ইমান ভালো হবে। কেননা হাদিস কোন কথা শুনলে এখানে জান্নাতের বাগান, এখানে বসলেও হবে, সব হবে। কিন্তু আমরা একে অনুরোধ করি খালি করতে হবে, তারপরে আমাদের কাজ হবে। খালি আসলেন এখানে 2 কথা শুনলেন চলে গেলে কাজ হয় না। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।